ইরানের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নাটকীয় পরিবর্তনের পর এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে করা বার্তা দিলেন নবনির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় আলী খামেনির মৃত্যুর পর আজ এক রেকর্ডকৃত ভাষণে ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত তাফসির ফিজার ডেস্ক রিপোর্টে। আটাশ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় জাতির উদ্দেশ্যে ইরানের নবনির্বাচিত নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির প্রথম ভাষণ বক্তব্য। قطعاً همچنان از اهرام مسدود کردن تنگه هرمز এই ভাষণে তিনি স্পষ্ট করে দিয়েছেন ইরানের পরবর্তী অবস্থান। মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ থাকবে বলেও জানান তিনি। যদি তা না করা হয় তবে ইরান কঠোর হামলা চালাবে। মোস্তফা খামেনি দাবি করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে এই দেশগুলোতে থাকা মার্কিন সামরিক উপস্থিতি ইরানের নিরাপত্তার জন্য হুমকি। তাই আঞ্চলিক শান্তির জন্য তিনি মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার কড়া হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম হামলায় মোস্তফা খামেনি আহত হন। পরে তেহরান জানান মোস্তফা খামেনি সুস্থ ও নিরাপদে আছেন। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।